হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি যদি সম্পূর্ণ কোম্পানি খরচের সরকারি নিয়োগে পরিবার সহ কানাডা যেতে চান কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখার মতো সময় বা ধৈর্য আপনার কাছে না থাকে, তাহলে ভিডিওটি এখনই বন্ধ করে দিন, কারণ এই ভিডিওতে দেখানো তথ্য আপনি অন্য কোথাও পাবেন না। কানাডা আলবার্টা প্রভিন্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 1 মে 2022 তারিখ প্রকাশ করেছে তারা নতুন অস্থায়ী বিদেশি কর্মী নিয়োগের উপর সকল নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে, যাতে নিয়োগকর্তা তাদের প্রয়োজন অনুযায়ী কর্মী নিয়োগ করতে পারে। পাশাপাশি পুরো শ্রমবাজারকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অ্যান্ড দ্যাটস দ্য গুড নিউজ। কানাডা আলবার্টা প্রভিন্স হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং এর জন্য প্রসিদ্ধ। আর কানাডার একটি গণমাধ্যমে বলা হয়েছে আলবার্টা প্রভিন্স 2025-এর অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং উন্নয়ন খাতে 4 লক্ষেরও বেশি কর্মী প্রয়োজন। আর তাই বিশ্বের বিভিন্ন স্থান থেকে স্কিল্ড ও আনস্কিল্ড কর্মী নিয়োগ করা হবে। সেই লিস্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান অন্যতম। আর এই প্রোগ্রামটির নাম দেওয়া হয়েছে AAIP ভিসা। আর এই ভিসার জন্য কেমন যোগ্যতা লাগবে, কিভাবে জব খুঁজে বের করবেন, সঠিক উপায়ে কিভাবে আবেদন করবেন, ভিসা খরচ কত হবে, এই সকল বিষয়ে সম্পূর্ণ ধারণা দিব এই ভিডিওটিতে। তাই ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু ভিডিওটি টেনে টেনে দেখলে ভিডিও আপনার কোনো কাজেই আসবে না। আর যারা দালাল ছাড়া সরাসরি ঝামেলামুক্তভাবে কানাডা পরিবার নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কেন এত লোক নিচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে কানাডার আলবার্টা প্রভিন্সের টোটাল জনসংখ্যা হচ্ছে 4.321 মিলিয়ন, যার মধ্যে শুধুমাত্র 5.9% হচ্ছে বেকারত্বের হার। তার মানে বলা যাচ্ছে যে ম্যাক্সিমাম সবাই এখানে চাকরিজীবী বা কর্মক্ষেত্রের সাথে জড়িত। আর এই হিসাব অনুযায়ী বর্তমানে শুধুমাত্র 2,53,700 লোক আছে যারা চাকরি করে না বা বেকার। এই 2,53,000 লোকের মধ্যে কিন্তু ইনক্লুডিং ওল্ড পিপলস, রিটায়ার্ড পারসনস, স্টুডেন্ট এবং যারা শারীরিকভাবে অক্ষম চাকরি করার জন্য তারাও ইনক্লুডেড। তাই বর্তমানে কানাডার আলবার্টা প্রভিন্সে যে পরিমাণ কর্মী প্রয়োজন তার শুধুমাত্র 10 থেকে 15%ই আলবার্টার লোকজন দিয়ে পূরণ করা সম্ভব। আর তাই টোটাল এই জব ভ্যাকেন্সিটাকে পূরণ করতে হলে আলবার্টা সরকারকে বাহির থেকে লোক রিক্রুট করতেই হবে। তাই এই লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্যেই তারা প্রতি বছর প্রায় 30 থেকে 40,000 বা 50,000 এই হারে লোক নেওয়া শুরু করতেছে। এখন আমরা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, যারা যোগ্য এবং দক্ষ তারা অবশ্যই এখানে একটা সুযোগ পেতে পারি। এরপরে বিষয় হচ্ছে কেমন যোগ্যতা লাগবে। যোগ্যতার বিষয়ে কথা বলতে হলে আমাদেরকে বিষয়টাকে দুভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার, একটা হচ্ছে আনস্কিল্ড ওয়ার্কার। স্কিল বলতে হচ্ছে যারা হাতের কাজে পারদর্শী, এবং সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন অথবা ফ্যাক্টরি জোন রিলেটেড এরিয়ার ভিতরে যারা কাজ করবে তাদের অবশ্যই হাতের কাজে পারদর্শী হতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে জেনারেল ওয়ার্কার, মেশিন অপারেটর, ফর্ক লিফট ড্রাইভার ইটিসি। আর যারা আনস্কিল্ড পারসনস আছে, যাদের হাতের কাজের যোগ্যতা নেই বা দক্ষতা নেই, তারা কিন্তু এগ্রিকালচার অ্যান্ড ফুড জোনটাকে টার্গেট করতে পারে। এখানে কাজগুলো হচ্ছে ফার্ম ওয়ার্কার সুপারভাইজার, ফার্ম ইকুইপমেন্ট অপারেটর, জেনারেল লেবার অথবা এই রিলেটেড যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু তারা করতে পারবে। ওয়েল, এখন এই বিষয়টাকে আরও ক্লিয়ার করার জন্য আমরা সরাসরি চলে যাব কানাডা আলবার্টা প্রভিন্সের জব অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে। আর এটা সম্পূর্ণভাবে পরিচালিত হয় আলবার্টা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের মাধ্যমে, এবং এটা সম্পূর্ণ সরকারি ওয়েবসাইট। এখান থেকে আপনারা সরাসরি কোনো ধরনের ঝামেলা ছাড়াই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আর এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং পাশাপাশি আমার ফেসবুক পেজেও দিয়ে দিব, এবং অ্যাপ্লিকেশন রিলেটেড সকল ডকুমেন্টস আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিব। সেখান থেকে আপনারা কিন্তু এই পেজগুলোকে বা এই ওয়েবসাইটগুলোকে ভিজিট করতে পারবেন এবং সেখান থেকে জব অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ওয়েবসাইটটায় আসার পরে আমরা সরাসরি প্রথম এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। সেখানে আমরা এখানে কিন্তু সার্চ অপশন দেখতে পারবো। আর আমরা যদি এখানে ফার্ম ওয়ার্কার লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা এখানে বেশ কিছু জব চলে আসবে ফার্ম ওয়ার্কার রিলেটেড, এবং কি কি জব এখানে অ্যাভেলেবল আছে সেগুলো কিন্তু আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো অ্যাজ এ ফার্ম ওয়ার্কার আমরা যদি অ্যাপ্লাই করি, এই জবটা পোস্ট হয়েছে মে 19 তারিখ 2022-এর, এবং এটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, যেটা আমাদের অবশ্যই ইংলিশে পারদর্শী হতে হবে। এখন আছে জব রিকোয়ারমেন্টস, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা যে বিষয়ে কথা বলতেছি। দেখেন এখানে লিখেছে সেকেন্ডারি হাই স্কুল গ্রাজুয়েশন, মানে আমাদের হচ্ছে এসএসসি অথবা এইচএসসি আমাদের সার্টিফিকেট প্রয়োজন, এর উপরে প্রয়োজন নেই। এসএসসি এইচএসসি থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি ইকুইপমেন্ট আর মেশিনারি এক্সপিরিয়েন্স, এর ট্রাক্টর চালানোর এক্সপিরিয়েন্স আপনার প্রয়োজন হবে, লেখা আছে ট্রাক্টর। আর এক্সপিরিয়েন্স কীরকম লাগবে এখানে কিন্তু ডিফাইন করে দেওয়া হয়নি, বলা হয়েছে এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাসেট। যদি বেশি এক্সপিরিয়েন্স থাকে তাহলে জিনিসটা আপনার জন্য বেটার হবে, আর যদি এক্সপিরিয়েন্স না থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এখন আমরা পাশাপাশি আরও একটা জব দেখে নিই। 2-3টা জব দেখলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা জেনারেল ফার্ম ওয়ার্কার যেটা আছে সেখানে অ্যাপ্লাই করি, সেটা পোস্ট হয়েছে মে 24 তারিখ। এখানে লেখা আছে এডুকেশন নো ডিগ্রি সার্টিফিকেট ডিপ্লোমা, মানে কি একেবারেই ডিপ্লোমা আর সার্টিফিকেট যাদের নেই তারা কিন্তু এই জবটায় অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্সপিরিয়েন্স নো এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এটা হচ্ছে ক্রপ ফিল্ডে।
আর এই জবটা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি এবং হচ্ছে যে রসুনগুলো উৎপাদনের ক্ষেত, সেখানে কাজ করতে হবে এবং এটার স্যালারি ধরা হয়েছে $15 পার আওয়ার। তো এই জবটা যাদের এডুকেশনাল সার্টিফিকেট নেই তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই ধরনের জবে। তো এখানে আমরা কিন্তু অনেক ধরনের জব পাচ্ছি, এগুলো কিন্তু আমরা সরাসরি এখান থেকে ডিসক্রিপশনগুলো দেখে যার জন্য যেটা ফিট করতেছে যে হ্যাঁ আমার সাথে এটা যাচ্ছে, সে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর পাশাপাশি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোনে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে জেনারেল ওয়ার্কার রিলেটেড যে কাজের রিকোয়ারমেন্ট সেটাও অনেকটাই হচ্ছে আনস্কিল্ড ওয়ার্কারের সাথে মিলে যায়, তো সেটা নিয়ে টেনশনের কোনো কারণই। মেশিন অপারেটর, এখন হচ্ছে মেশিন অপারেটরে এখানে একটু ব্যাপার আছে। যদি আপনারা কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন বা এই ডিপ্লোমা করেছেন অথবা এই রিলেটেড কাজের সাথে জড়িত আছেন, তারা কিন্তু এই কাজগুলোকে টার্গেট করতে পারেন মেশিন অপারেটর হিসেবে। এরপরে কথা হচ্ছে কিভাবে সঠিক উপায়ে আবেদন করব। আমাদের সঠিক উপায়ে আবেদন করার জন্য প্রয়োজন হবে একটা রিজিউমি এবং একটা কভার লেটার। কারণ আমরা যখন প্রথম অবস্থায় কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবো আমাদের কাছ থেকে কিন্তু কোনো ধরনের সার্টিফিকেট, কোনো ধরনের ডকুমেন্টস তারা চাচ্ছে না বা চাবেও না। আমাদের শুধুমাত্র একটা রিজিউমি অ্যান্ড কভার লেটারই সাবমিট করতে হবে। যদি আমার রিজিউমি অ্যান্ড কভার লেটার দেখে তারা ইন্টারেস্টেড হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই কিন্তু পরবর্তী স্টেপে ইন্টারভিউ কল অথবা পরবর্তী স্টেপে আগানো সম্ভব। এখন আমরা এই জবটার জন্য দেখলাম। এখন এই জবটাতে গিয়ে যদি আমরা এখানে সি মোড়ে নিচে চলে যাই এবং নিচে গিয়ে যদি সি মোড়ে ক্লিক করি, এখন আমরা অ্যাপ্লিকেশন করার জন্য পরবর্তী পেজে চলে আসলাম। আসার পরে দেখবেন এখানে লেখা আছে যে এমপ্লয়ার, মানে কোম্পানি নেম দেওয়া আছে, জব পোস্টিং ডেট এবং জবটা ক্লোজিং ডেট সবই দেওয়া আছে। এখন এটা হচ্ছে পার্মানেন্ট বা ফুল টাইম জব। অবশ্যই আমাদের ফুল টাইম জব প্রয়োজন হবে কানাডাতে যাওয়ার জন্য। পাশাপাশি এখানে এই জবের রিকোয়ারমেন্টসে বলা হয়েছে এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, কোনো ধরনের সার্টিফিকেট দরকার নেই, কোনো ধরনের এক্সপিরিয়েন্স দরকার নেই এবং এই কাজটা হচ্ছে আমাদের ফসলের ক্ষেতে। তো এই ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাই আমরা সরাসরি চলে যাবো হচ্ছে শো হাউ টু অ্যাপ্লাই। এখানে আমরা দেখব লেখা আছে আদার ক্যান্ডিডেটস উইদাউট ভ্যালিড ওয়ার্ক পারমিট ক্যান অলসো অ্যাপ্লাই। তো আপনারা যারা কানাডার বাইরে থেকে আছেন তারা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সব জবে কিন্তু এই লেখাটা থাকে না, কিছু কিছু জবে থাকে। আপনারা এই লেখাটা দেখে তারপরে অ্যাপ্লাই করবেন। সো এখন প্রপারভাবে অ্যাপ্লিকেশন করার জন্য যেটা করতে হবে, আমাদের এই মেইলটাকে কপি করে নিয়ে এই মেইলটাতে আমাদের রিজিউমি অ্যান্ড কভার লেটারটা সেন্ড করে দিতে হবে। জাস্ট এইটুকু কাজ করলেই হবে। এখন রিজিউমি অ্যান্ড কভার লেটারটা কেমন হবে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের এখানে অবশ্যই প্রয়োজন হবে ক্যানাডিয়ান ফরম্যাট রিজিউমি অ্যান্ড কভার লেটার। আমি দুটো রিজিউমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে আনস্কিল্ড বা এই যে ফার্ম ওয়ার্কার রিলেটেড একজনের জন্য যার জন্য আমি অ্যাপ্লাই করবো, সে বর্তমানে সৌদি আরবিয়াতে আছে, রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে কাজ করতেছে, তার কিন্তু কোনো ধরনের এডুকেশন সার্টিফিকেট নেই, কিন্তু তার ইংলিশের দক্ষতা মোটামুটি ভালো আছে। সে আমাকে ইনশিওর করেছে, বলেছে ভাই আমার ইংলিশের কোনো সমস্যা নেই, আপনি অ্যাপ্লিকেশন একটা করে দেন আমাকে। আমি সেই জন্য তাকে একটা অ্যাপ্লিকেশন করে দিচ্ছি এই ফার্ম ওয়ার্কার রিলেটেড জবের জন্য, যেখানে তার সাথে মিলে গেছে যে এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন সেকশনটা মিলে গেছে। আর এখানে এটা হচ্ছে ওয়ান পেজ রিজিউমি। দেখেন রিজিউমি কিন্তু ওয়ান পেজে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন দেওয়া হয়নি। ক্যানাডিয়ান ফরম্যাটে কোনো ধরনের ছবি, পার্সোনাল ইনফরমেশন দেওয়া ফরবিডেন। তো পাশাপাশি আরেকটা রিজিউমি হচ্ছে, সেটা হচ্ছে মালয়েশিয়াতে থাকে এক ভাই, সে সেখানে কম্পিউটার উপরে লেখাপড়া করেছে এবং সেখানে সে কর্মরত আছে। তার জন্য আমি একটা মেকানিক্যাল মেশিন অপারেটর হিসেবে কাজের জন্য অ্যাপ্লিকেশন করে দিব এবং তার কিন্তু 2 পেজ রিজিউমি হয়েছে। এটাও ক্যানাডিয়ান ফরম্যাট। তো ডিজাইন যেরকম হতে পারে কিন্তু আমাদের ফরম্যাট কিন্তু সেম দুই ক্ষেত্রেই। আর এই ক্ষেত্রে হচ্ছে আপনার 2 পেজ হওয়ার কারণ হচ্ছে তার যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং প্রফেশনাল স্কিলটা অনেক বড়, যেগুলো হচ্ছে আমার 1 পেজে আনা পসিবল না, সেই ক্ষেত্রে আমরা 2 পেজে গিয়েছি। কিন্তু কখনই কোনো মানে আনইউজুয়াল ইনফরমেশন দিয়ে 2-3 পেজ বানানো যাবে না। 3 পেজ তো কখনো বানানো যাবেই না, 2 পেজই যথেষ্ট। আর এই 2 ধরনের রিজিউমির স্যাম্পল ফাইলে কিন্তু আমি আমার ফেসবুক পেজে পোস্ট আকারে আপলোড করে রেখেছি। আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন রিজিউমির বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। এখন কীভাবে লিখতে হবে সেটা তো আমি দেখাতে পারবো না, সেটা অবশ্যই আপনাদের দক্ষতার উপর ডিপেন্ড করতেছে। এমএস ওয়ার্ডের কাজ জানতে হবে, কম্পিউটারের বেসিক বিষয়গুলো জানা থাকতে হবে, তাহলে আপনারা পেরে যাবেন। পাশাপাশি প্রয়োজন হবে একটা কভার লেটার। তো কভার লেটারটা হচ্ছে এখানে খুবই সিম্পল, যেহেতু আমরা এখানে আলবার্টা প্রভিন্সের শুধুমাত্র আলবার্টা প্রভিন্সের জবের জন্য অ্যাপ্লাই করতেছি, সেই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের হেডারের প্রয়োজন নেই, আমাদের জব পোস্টিং নাম্বারের প্রয়োজন নেই এবং এনওসি কোডেরও প্রয়োজন নেই। তারা শুধুমাত্র বিষয়টাকে খুবই সিম্পলভাবে রেখেছে, শুধুমাত্র আপনার কভার লেটারটা লিখলেই হচ্ছে। এবং এই কভার লেটারের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি একটা ইন্টারভিউ কলের জন্য মানে তাদেরকে রিকোয়েস্ট করবেন যে হ্যাঁ আমি আপনার এই জবটার জন্য মানে জেনারেল ফার্ম ওয়ার্কার এই পোস্টের জন্য আমি পারফেক্ট ক্যান্ডিডেট নিজেকে মনে করতেছি এবং আমি আপনার যে দায়িত্ব এবং রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে পালন করতে পারবো এবং তার রিলেটেড এক্সপিরিয়েন্স আমার আছে। এই বিষয়গুলোকে সুন্দরভাবে ডিসক্রাইব করে আমরা একটা ইন্টারভিউ করার জন্য তাকে রিকোয়েস্ট করবো, সেটাই হচ্ছে কভার লেটার। এবং এই যে কভার লেটারটা আমি লিখলাম, এই কভার লেটার আর হচ্ছে এই রিজিউমি দুটোর পিডিএফ করে নিতে হবে, পিডিএফ ফর্ম পাঠাবো। এটা হচ্ছে ডক ফরম্যাট, আমরা পাঠাবো হচ্ছে পিডিএফ ফরম্যাট। আর আমি এই দুটো ফাইলের পিডিএফ ফরম্যাট বানিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফার্ম ওয়ার্ক কভার লেটারের পিডিএফ ফরম্যাট এবং হচ্ছে যে রিজিউমির পিডিএফ ফরম্যাট। তো এই পিডিএফগুলো দিয়ে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনগুলো করব। এখন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার জন্য আমরা সরাসরি মেইলে চলে যাব। মেইলে গিয়ে আমরা যে
এই যে মেইল অ্যাড্রেসটা আছে সেটা আমরা এখানে কপি করব, টু মেইলে এখানে পেস্ট করে দিব। সাবজেক্ট হিসেবে লিখবো আমরা যে কভার লেটারে যে সাবজেক্টটা লিখেছি, আমাদের কভার লেটারে অলরেডি আমরা কিন্তু সেখানে লিখে রেখেছি যে সাবজেক্ট কি হবে, অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ জেনারেল ফার্ম ওয়ার্কার। তো এখানে গিয়ে আমরা এখানে সাবজেক্ট হিসেবে এটা দিয়ে দিব। সাবজেক্ট হিসেবে দেওয়ার পরে আমরা আমাদের যে কভার লেটার যে বডি টেক্সট যেটা লিখেছি সেই বডি টেক্সটটা আমরা এখানে কপি করে দিতে পারি। এটা অপশনাল, আপনারা দিলে চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু পরবর্তী কাজটা হচ্ছে আমরা এখানে অ্যাটাচমেন্টে গিয়ে আমাদের যে পিডিএফ ফরম্যাটগুলো আছে শুধুমাত্র পিডিএফ ফরম্যাট দুটো আমরা এখানে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করে দেওয়ার পরে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের এটা আপলোড হয়ে গেল। এখন আমরা সেন্ড করে দিব। সেন্ড আমি করতেছি না কারণ আমি এখানে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা লিখিনি। এখন আমরা এইভাবে অ্যাপ্লিকেশনগুলো খুঁজে যদি 4, 5, 10টা 15টা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করি, যদি আমাদের যোগ্যতাটা পারফেক্ট থাকে, কোম্পানি যদি মনে করে যে হ্যাঁ এই ক্যান্ডিডেট আমার প্রয়োজন আছে, তাদের প্রয়োজন অনুযায়ী তারা কিন্তু আপনাকে ইন্টারভিউ কল করতেই পারে এবং পরবর্তী স্টেপের জন্য আপনাকে কল করতেই পারে। এখন বিষয় হচ্ছে যে আপনারা কিন্তু এই পসিবিলিটিটাকে কাজে লাগাতে পারেন বিশ্বের যে কোনো জায়গায়। আপনি যদি যোগ্য হয়ে থাকেন আপনার কিন্তু অবশ্যই এটা ভ্যালু আছে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কোম্পানি খুঁজে অ্যাপ্লিকেশন করতে থাকেন, যদি ভাগ্যে থাকে অবশ্যই আপনি পেয়ে যাবেন। তো সঠিক ওয়েটা আমার দেখানোর কাজ, আমি আপনাদের সঠিক ওয়ে দেখিয়ে দিলাম। আমি কোনো ধরনের এজেন্সি না, আমি কোনো ধরনের লোক পাঠানোর কাজের সাথে জড়িত না। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারি, নতুন নতুন কী অফার আছে, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন অ্যাপ্লিকেশনের সঠিক প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে আরও ভালোভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখন সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিসা কস্ট। আমাদের সবার মধ্যে একটা কোশ্চেন থাকে যে ভিসা কস্ট বা আমাদের যাওয়ার খরচ কত হতে পারে। ব্যাপার হচ্ছে যে আমরা টাইটেলে বলেছি শুধুমাত্র 85,000 টাকা মধ্যে আপনার কাজটা কমপ্লিট হয়ে যেতে পারে। এখানে অনেকেই করে কি ভিডিওটা সম্পূর্ণ না দেখে উল্টোপাল্টা কমেন্ট করে বসে। আসলে কোনো একটা বিষয় সম্পূর্ণভাবে বুঝতে হয়, তারপর সেই বিষয়ে কমেন্ট করতে হয়। সর্বপ্রথম বিষয় হচ্ছে যে আপনারা যেহেতু নিজেরা অ্যাপ্লিকেশন করতেছেন, এখানে কোনো ধরনের দালাল খরচ নেই, কোনো ধরনের থার্ড পার্টি খরচ নেই। নিজেরা অ্যাপ্লিকেশন করলে জব অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ফ্রি। আপনি যদি আপনি নিজের অ্যাপ্লিকেশনটা নিজে করেন সেই ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি অ্যাপ্লিকেশন করার পরে কোনো কোম্পানি থেকে যদি আপনার জব অফার আসে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে 1000 কানাডিয়ান ডলার, বাংলাদেশি টাকা 66,000 টাকা। সেটা হচ্ছে এলএমআইএ কস্ট। এলএমআই কস্ট আপনার নিজেকেই পেমেন্ট করতে হবে। এরপরে হচ্ছে আপনি যখন এম্বাসি ফেস করবেন আপনাকে 85 কানাডিয়ান ডলারের একটা বায়োমেট্রিক ফি দিতে হবে। তারপরে হচ্ছে ভিসা খরচ হচ্ছে $100 মতো। এই সব মিলিয়ে বাংলাদেশি টাকা টোটাল হচ্ছে 80 থেকে 85,000 টাকার মতো খরচ হয়। এই খরচটা কিন্তু সম্পূর্ণই পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল, এয়ার টিকিট এগুলো বাদে। এটা হচ্ছে শুধুমাত্র আপনার প্রসেসিং কস্ট। তো আশা করি আপনি ভিডিও থেকে অনেকটা উপকৃত হতে পারবেন এবং যদি সঠিক উপায়ে আবেদন করতে পারেন একটা গুড নিউজ পাওয়া যেতে পারে। তো আশা করি আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতারক থেকে দূরে থাকবেন।